এই হালকায় আজকের সেশনে যে কথাগুলো আমি বলতে চাই সেটা একটা মানুষকে অনেক উঁচু মর্তবায় নিয়ে যেতে পারে। সারা রাত নামাজ না পড়ে, সারাদিন রোজা না রেখে দিনের পর দিন অনেক উঁচু মর্তবায় নিয়ে যেতে পারে। তো সেই মর্তবাটা আমরা সবাই পেতে পারি, কিন্তু তার আগে তো জানতে হবে যে আমার কি করা উচিত যাতে আমি উঁচু মর্তবা পাই। আমরা সবাই অ্যাম্বিশাস, ক্যাডেট কলেজ থেকে যারা পাশ করা অত্যন্ত অ্যাম্বিশাস আমরা। সেজন্য এক একজন এক এক বিশ্বের বিভিন্ন দেশে আমরা ছড়িয়ে ছিটিয়ে পড়েছি। আখিরাতের ব্যাপারে কেন আমরা বিশ্বাস হব না? তো সহজ সরল রাস্তা যদি আহ, জানি আমরা, তাহলে আমল করতে সুবিধা হবে এত ব্যস্ততার মধ্যে। আমাদের সবাই আমরা ব্যস্ত, বিভিন্ন প্রায়োরিটিস, সেজন্য অনেকে আসতে পারেনি। আমি জানি তারা আসতে চেয়েছিল, কিছু আছে যারা আসতে চেয়েছিল, আর যারা চায় নাই তারা দে হ্যাভ ডিফারেন্ট প্রায়োরিটিস। তো আমরা যারা সমবেত হতে পেরেছি, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। আল্লাহ তাআলা তৌফিক দিলেই কিন্তু পারি আমরা। আল্লাহ তৌফিক না দিলে, আল্লাহ তাআলা সহজ না করলে কোনো কিছু সহজ না। আর সবচেয়ে কঠিন কাজ আল্লাহ তৌফিক দিলে সেটা সহজ হয়ে যায়। আর সবচেয়ে সহজ কাজ আল্লাহ তৌফিক না দিলে সেটা তখন আর সহজ হয় না। হাদিসে বলা আছে যে তুমি তোমার জন্য যেটা ভালো মনে করো সেটা অন্যের জন্য ভালো মনে করবা। আহ, আমার জন্য আমি যেটা ভালো মনে করি, আমি যদি অন্যের জন্য ভালো মনে করি সেই একই জিনিস, তো তাহলে হাদিসে বলা আছে যে দ্য পারসন হ্যাজ পারফেক্ট ইমান, পারফেক্ট ইমান। তো আমি যদি মনে করি যে কিছু আমল, যেগুলো আমল করা এমন কঠিন কিছু না, তো এটা আমার ভাইরা জানলে পরে তারাও আমল করতে পারে, তারাও উঁচু মর্যাদা লাভ করতে পারে, তো আমি কেন তাদেরকে জানাবো না? এটাই ছিল আমার উদ্দেশ্য, যে জন্য বারবার আমি রুবেলের কাছে গিয়েছি। এবং শুরু করার আগে একটা হাদিস থেকে আমি তার সারমর্মটা বলি। যে হাদিসে আছে যে কিয়ামতের দিন কিছু মানুষ উঠবে অত্যন্ত উজ্জ্বল চেহারা নিয়ে, এবং তারা মুক্তার মেম্বারে, মানে থ্রোন বা চেয়ার বলি, স্পেশাল চেয়ার, মুক্তার মেম্বারে বসা থাকবে, এবং তাদের মর্যাদা মর্তবা দেখে অন্যরা ঈর্ষান্বিত হবে। এরা নবীও না, শহীদও না। তো সাহাবারা জিজ্ঞেস করলেন যে এরা কারা, যাতে আমরা তাদেরকে চিনতে পারি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তারা বিভিন্ন পরিবার হতে এবং জায়গা হতে একত্রিত হতো আল্লাহর স্মরণের জন্য, আল্লাহর ভালোবাসার কারণে, আল্লাহর স্মরণের জন্য। যেমনটা আমি মনে করি যে আমরা হয়েছি, বিভিন্ন জায়গা থেকে আমরা একত্রিত হয়েছি এই একটা আধুনিক মিডিয়ার মাধ্যমে, মিডিয়ামের মাধ্যমে। এবং আল্লাহর ভালোবাসা আছে বলেই আমরা কিন্তু এই সময়টা বের করে আনতে পেরেছি অন্যান্য অনেক কাজ থেকে। এবং পরিবারের সাথেও সময় দেয়া, এই রবিবারের দিন, সকালবেলার দিন অনেক কাজ থাকার কথা। আর আরেকটা হাদিসে আছে যার কাছাকাছি অর্থ হলো যে যদি কেউ এক অধ্যায় এলেম শিক্ষা করে, আমরা আজকে যা আহ, ইনশাআল্লাহ শিখবো এক অধ্যায় থেকে অনেক বেশি হবে। তো কেউ যদি এক অধ্যায় এলেম শিক্ষা করে, যেই এলেম, বলতে এখানে বোঝাচ্ছে যে any knowledge that takes us near to Allah Ta'ala, that enables us to know Him, enables us to know why He created us, the purpose of our life, and how we can fulfill that purpose. আল্লাহকে চিনতে সাহায্য করে যেই, এবং তার হুকুম বুঝতে সাহায্য করে যেই জ্ঞান। তো বায়োলজির দ্বারা আমি আল্লাহকে চিনতে পারি, জুলজির দ্বারা চিনতে পারি, বোটানির দ্বারা চিনতে পারি, অ্যাস্ট্রোনমি দ্বারা চিনতে পারি, ফিজিক্স দ্বারা, কেমিস্ট্রি দ্বারা চিনতে পারি, কোরআন হাদিসের দ্বারা তো অবশ্যই চিনতে পারি আল্লাহ তাআলাকে। তো আমি পয়েন্টে চলে যাই, যেটা আমি বলতে চাচ্ছিলাম যে প্রথম যে হালকাটা হয় সেটা ছিল, সেটা আমি আমি আসলে জানতাম না যে অস্ট্রেলিয়ার অবস্থা এত খারাপ না। আমি তো আই কাট অফ ফ্রম অল নিউজ। আমেরিকা খুব খারাপ অবস্থা, আমি দেখলাম যে আই উইল নট বি এবল টু মেনটেন মাই মেন্টাল স্টেবিলিটি, ভারসাম্যতা। আমি পুরা নিউজ থেকে কাট অফ, এন্ড দেন আই ইমার্সড মাইসেলফ ইন দি অলমাইটি, এবং তালিমের হালকা শুরু করলাম এই জুমের মাধ্যমে, আত্মীয় স্বজনের মধ্যে, অর্কা, অন্যান্য ইয়েতে।
এরকম আর কি ৩টে-৪টে তালিমের হালকা শুরু করলাম। কারণ আমার বদ্ধ ধারণা যে এই তালিমের মধ্যে যে থাকবে সে বড় দুর্যোগের মধ্যে আল্লাহর রক্ষা পাবে। তো তখন আমার মনে হলো যে palpable fear সবার মধ্যে যেটা ভয় কাজ করছে। তো let me reach out to my Orca brothers. আমার আত্মীয়স্বজনের পরে তো যারা নিয়ারেস্ট তারা হলো আমার অর্কার ভাইয়েরা। তো তখন আমি ১ম সেশনটা করি কিছু দোয়া দরুদ নিয়ে এবং সেগুলোর ফজিলত কি, আল্লাহর নৈকট্য লাভ সেগুলোর মাধ্যমে এবং আ এই একটা মহামারীর থেকে আমরা কিভাবে বাঁচতে পারি। তারপরে 2nd সেশনটা আমরা করি যে দোয়া কবুলের শর্তগুলা কি? আমার মনে হলো তখন ১ম সেশনের পরে যে আ ভাইয়েরা মনে করতে পারে যে এই যে হামিদ ভাই দোয়াগুলা বলে গেল, আমার কি আর দোয়া কবুল হবে নাকি? আমি ঠিকমতো এটা করি না, ওটা করি না, ওটা করি না। তো তখন 2nd সেশনটা করি যে দোয়া কবুলের শর্তগুলা কি? এবং এমন কঠিন কিছু না। আ কাউকে বুজুর্গ হতে হবে না। যে সারাদিন সে রোজা রাখছে, সারা রাত ইবাদত করছে, তারপরে তার দোয়া কবুল হবে এরকম কোনো শর্ত নাই। আল্লাহ তাআলা যেগুলা মোটা, মোটা ফরজ ওয়াজিব সুন্নত গুলা রেখেছেন সেগুলা পালন করা। মোটা, মোটা যেগুলা আ নিষেধ করেছেন সেগুলা থেকে দূরে থাকা এবং যেগুলা নিষেধ করেছেন সেগুলা কিন্তু আমাদের ভালোর জন্যই নিষেধ করেছেন। প্রত্যেকটা নিষেধের দ্বারা আমাদেরই ক্ষতি হবে এবং ওগুলা হলো এক ধরনের ইনজাস্টিস। আমরা একটু আগে ইনজাস্টিস এর কথা বলছিলাম, সোশ্যাল ইনজাস্টিস। তো আল্লাহ তাআলা যেগুলা নিষেধ করেছেন সেগুলো কিন্তু আ ডিফারেন্ট ফর্ম অফ ইনজাস্টিস। কিছু আমার নিজের প্রতি ইনজাস্টিস, যেমন মদ খাওয়া হারাম, আ নেশা করা হারাম। কিছু তারপরে মানুষের সাথে মানুষের প্রতি আমি দায়-দায়িত্ব পালন করলাম না, সম্পর্ক ছিন্ন করলাম। এগুলাও আবার ইনজাস্টিস, এক ধরনের ইনজাস্টিস। আ আ মিথ্যা কথা বলা, ইটস অ্যান ইনজাস্টিস। তারপরে আ ধোঁকা দেয়া, ইটস অ্যান ইনজাস্টিস। তো আল্লাহ তাআলা যা কিছু দোয়া কবুলের শর্ত হিসাবে রেখেছেন, আ those enable us to keep away from injustice. তো তারপরে আমার মনে হলো যে এই সেশনটা করি, আজকের সেশনটা যে আ যার মাধ্যমে আমি আমি বলতে চাই যে এক ধরনের বুজুর্গি হলো যে একটা মানুষ সারাদিন সে রোজা রাখছে, সারা সারা রাত সে ইবাদত করছে, ২৪ ঘন্টা সে আল্লাহকে মনে করছে। সংসার থেকে বিচ্ছিন্ন। এটা হলো এক ধরনের বুজুর্গ এবং এরকম অনেক বুজুর্গ ছিলেন আগে। আজকালকার দিনে পাওয়া যায় না। একসময় ছিলেন। আ তো এটা কঠিন ব্যাপার। আ সব ছেড়ে-ছুড়ে দিয়ে আর আমরা তো এখন ছাড়তেও পারব না। সংসারের মধ্যে আমরা আছি। চাইলেও ছাড়তে পারব না এবং আল্লাহ তাআলা সেটা চানও না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সেটা করেন নাই। এবং সেটা চাওয়াও হয় নাই। ইসলাম মানে সেটা না। তো আমি যেটা পেশ করতে চাই সেটা হলো যে সত্যিকারের বুজুর্গ হলো সংসার ধর্ম পালন করা, পেশাগত জীবন যাপন করা এবং তার মধ্যে থেকে অন্যান্য দায়-দায়িত্ব পালন করা, আত্মীয়স্বজনের প্রতি দায়-দায়িত্ব পালন করা। তার মধ্যে থেকে আল্লাহর যখন যা হুকুম তা মানা এবং হুকুমগুলা মানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো রাস্তা অনুযায়ী। অন্য কোন রাস্তায় হুকুম মানলে সেটা কবুল হবে না আল্লাহর কাছে। নামাজ যদি নিজের খেয়াল খুশি মতো পড়ি তো সেটা কবুল হবে না। আর আমি যদি বাথরুম ব্যবহার করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো রাস্তা মতো সেটা তখন ইবাদত হয়ে যাবে। তো মোটা, মোটা ফরজ, ওয়াজিব, সুন্নত পালন করা, নামাজের সময় নামাজ পড়া, কোন চাপে পড়ে মিথ্যা কথা না বলা, কিছু সাময়িক লাভের জন্য কাউকে ধোঁকা না দেয়া, সবার প্রতি দায়ী-দায়িত্ব যথাযথভাবে পালন করা। এটা উচিতও আমাদের। যদি আমি ব্যবসায়ী হই তো সৎভাবে ব্যবসা করি এবং একজন সৎ ব্যবসায়ীর হাসর হবে আম্বিয়াদের সাথে। অনেক বড় মর্তবা সৎ ব্যবসায়ী হওয়া। যদি ডাক্তার হই, ইঞ্জিনিয়ার হই, যেকোনো পেশায় আমি থাকি, আমি সৎভাবে সেই পেশা যাপন করি। বলা আছে যে একটা দিন যদি একটা মানুষ ন্যায়পরায়ণতার সাথে কাটায় তাহলে ৭০ বছর এবাদতের থেকে উত্তম। এই রাস্তাটাই আমি দেখাতে চাচ্ছিলাম। একটা মানুষের সামান্যতম সাহায্য করলে একটানা ১০ বছর মসজিদে ইত্তেকাফ করলে যে সওয়াব, তার থেকে বেশি সওয়াব দিয়ে দিবেন। একটা মানুষের সামান্যতম সাহায্য যেটা আমি কল্পনা করতে পারি সেরকম সাহায্য করলে। তো একজন সংসার ত্যাগী বুজুর্গ
সবকিছু থেকে কাট অফ। সে কিন্তু নিজেকে এই ধরনের বড় বড় সওয়াবের কাছ থেকে নিজেকে নিজেকে বঞ্চিত করছে। সে তো মানে নিজেকে নিয়ে ব্যস্ত আছে। নামাজ, তসবিহ, তাহলিল, তেলাওয়াত, রোজা, সারা রাত ইবাদত। তো সে কিভাবে মানুষকে সাহায্য করবে? সে তো সংসারও পালন করছে না। একজন যে সংসারী, সে কত ধরনের সংসারের জন্য এবং আল্লাহর ওয়াস্তে এই সংসারটা তাকে দিয়েছেন আল্লাহ তাআলা। আ স্ত্রী আল্লাহ তাআলা, ছেলে-মেয়ে আল্লাহ তাআলা দিয়েছেন। এবং এদের দেখাশোনা করছেন আল্লাহকে খুশি করার জন্য। এবং এদের মাধ্যমে আল্লাহ তাআলার সৃষ্টির বর্ধন হচ্ছে, বৃদ্ধি হচ্ছে। একজন সংসার ত্যাগী বুজুর্গ কিন্তু এই যে বিভিন্ন প্রলোভনে আমরা পড়ি, বিভিন্ন ধরনের মায়াজালের মধ্যে আমরা পড়ি, তারা কিন্তু সেগুলোর মধ্যে নাই। তারা ওই মায়াজাল থেকে কাটার জন্য কিছুটা কষ্ট তারা করেন। কিন্তু তারপরে একটা সিস্টেমের মধ্যে পড়ে গেলে তখন তারা কোন ধরনের প্রলোভনের মধ্যে নাই। হ্যাঁ? সাংসারিক আবেদ, যে আল্লাহর হুকুম মানে সংসার কর্ম ধর্ম পালন করে সে বিভিন্ন ধরনের প্রলোভন কাটিয়ে তারপরে আল্লাহর হুকুম মানে। বিভিন্ন গুনার কাজ থেকে নিজেকে বাঁচিয়ে আল্লাহর হুকুম মানে এবং তার অনেক বড় মর্তবা এবং সওয়াব। একজন বুজুর্গ ২৪ ঘন্টা আল্লাহর ইবাদতে আছে। আরেকজন সংসারের মধ্যে থেকে ফরজ, ওয়াজিব, সুন্নত পালন করছে পেশার মধ্যে দিয়ে এবং তার বাইরে মানুষের সেবা করছে। পেশার মধ্যে দিয়েও কিন্তু ওই নিয়তটা যদি থাকে যে আমি আমার এই পেশার মাধ্যমে আল্লাহর সেবা, আল্লাহর সৃষ্টির সেবা করব, তো এটা ইবাদত হয়ে যাবে। এবং এই পেশার কারণে যে সময়টা আমি দিচ্ছি প্রস্তুতির জন্য, লেখাপড়ার জন্য, এটাও ইবাদত হয়ে যাবে। জাস্ট একটা সামান্য নিয়তের পরিবর্তন। আমি তো ডাক্তার হব পয়সার জন্য না, নামের জন্য না, আল্লাহর সৃষ্টির সেবা করব। ইঞ্জিনিয়ার হব, আল্লাহর সৃষ্টির সেবা করব। উকিল হব, আল্লাহর সৃষ্টির সেবা করব। ব্যবসায়ী হব, আল্লাহর সৃষ্টির সেবা করব। ওটা ইবাদত হয়ে যাবে। পেশাটা ইবাদত হয়ে যাবে, প্রস্তুতিটা সেটাও ইবাদত হয়ে যাবে। তো একজন সংসারের মধ্যে থেকে ফরজ, ওয়াজিব, সুন্নত পালন করছে পেশার মধ্যে দিয়ে এবং তার বাইরে মানুষের সেবা করছে, সংসারের সেবা করছে, তার সংসারের মানুষের সেবা করছে, ছেলে-মেয়ে, স্ত্রী, আত্মীয়-স্বজন এর সেবা করছে, গুনাহ পরিহার করছে। এটাকে বলে পরহেজগার। গুনাহ থেকে বেঁচে থাকা। আ গুনাহ থেকে পরহেজ করা, গুনাহকে পরহেজ করা, এটাকে বলে পরহেজগার। আমরা বলি যে, যে নামাজ কালাম পড়ছে সে পরহেজগার। না, সে পরহেজগার না। সে একটা আল্লাহর হুকুম মানছে। পরহেজগার হলো যে পরহেজ করছে। যেটা নিষেধ সেটার থেকে পরহেজ করা। নিষেধগুলা পালন করা কিন্তু আরো কঠিন ব্যাপার। তো আ এইসবের মধ্যে সংসারের মায়াজালের মধ্যে থেকে একজন সাংসারিক মানুষ যে আল্লাহর ইবাদত করছে আর একজন সংসার ত্যাগ করে আল্লাহর ইবাদত করছে, তাহলে কে উত্তম? এই প্রশ্নটা আমি তোমাদের কাছে ছেড়ে দিচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে একবার বলা হয় যে আমরা তো সফরে গিয়েছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছিলেন একদল সাহাবীকে। এসে উনারা রিপোর্ট করছেন যে আমরা এই করলাম সফরে। উনি জানতে চাইলেন যে তোমরা কি করলা? একটা উদ্দেশ্য নিয়ে পাঠানো হয়েছিল। তো তারা শেষে বলল যে আমাদের সাথে একজন আল্লাহর বান্দা ছিল। সবসময় আল্লাহকে স্মরণ করত। আ নামাজ কালাম, তসবিহ, তাহলিল, আ তেলাওয়াত। তার আমরা অনেক খেদমত করেছি, সেবা করেছি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা তার থেকে উত্তম। তোমরা যারা সেবা করেছো তার থেকে উত্তম। তো ২ ধরনের পরহেজগারি, সব ছেড়ে দিয়ে ইবাদত বন্দেগী, মানে ২ ধরনের বুজুর্গি, সব ছেড়ে দিয়ে ইবাদত বন্দেগী। শুরুতে কঠিন কিন্তু তারপর সহজ হয়ে যায়। প্রলোভন নাই তেমন। আর সংসারের মধ্যে দুনিয়ার মধ্যে থেকে সব দায়ী-দায়িত্ব পালন করে যাওয়া, আল্লাহর প্রতি দায়ী-দায়িত্ব, বান্দার প্রতি দায়ী-দায়িত্ব। এই ২ ধরনের দায়ী-দায়িত্ব আছে আমাদের। প্রলোভনের মধ্যে থেকে প্রলোভিত না হওয়া, কে উত্তম? তো সংসারের মধ্যে থেকে যে সামান্যতম উপকারের কাজ করছে মানুষের, একেকটা উপকারের বদলে আল্লাহ তাআলা তাকে ১০ বছর মসজিদে ইতিকাফ করার থেকেও বেশি সওয়াব দিচ্ছেন। সে কত এগিয়ে যাবে একজন সংসার ত্যাগী বুজুর্গের থেকে, যে শুধু নিজের ইবাদতের সওয়াবটাই পাবে।
কিন্তু মানুষকে সাহায্য করলে যে কি কত বড় মর্তবা, সেটা থেকে তো সে বঞ্চিত হচ্ছে। তো এর সাথে আমাদের দৈনন্দিন জীবনের সাথে যদি আমরা দুটো আমল যোগ করে নিতে পারি, তাহলে সোনায় সোহাগা। একটা হলো মুখের আমল, মুখের সঠিক ব্যবহার, আর আরেকটা হলো মনের আমল, মনকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। প্রথমে মুখের আমল এর উপরে কিছু বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাই হলো এটার এই আমলটার মোক্ষম হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে বলেন, হে মায, এবং মায সম্বন্ধে বলে নিই যে কিয়ামতের দিন আলেমদের পতাকা, ঝান্ডা উনার হাতে থাকবে। উনি এরকম আলেম। তো এরকম একজন আলেমকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীন শিক্ষা দিচ্ছেন। হে মায, তোমাকে কি আমি দ্বীনের খোলাসা বলবো? জিস্ট অফ দ্বীন, জিস্ট, সামারি, সামারি থেকেও সামারি। দ্বীনের খোলাসা বলবো? উনি বললেন, জি বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর থেকে আমরা তো আশা করতে পারি যে একটা লেকচার দিবেন কম করে। ছোটখাটো লেকচার তো কম করে দিবেন। উনি কোন লেকচার দেননি। উনি জিহ্বা বের করে দুটো আঙ্গুল দিয়ে ধরে বললেন যে, হে মাছ, এটাকে সংযত করো। জিহ্বাটাকে সংযত করো। মানে the use of the mouth or the tongue. হ্যাঁ? Make proper use of the tongue. এটা যদি তোমার নিয়ন্ত্রণে থাকে, তো তোমার পুরা দিন নিয়ন্ত্রণে থাকবে। আর এটা যদি নিয়ন্ত্রণে না থাকে, তো তোমার দিন নিয়ন্ত্রণে থাকবে না। তো মায রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জিহ্বার অপব্যবহারের কারণে কি মানুষ দোজখে যাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অনেক মানুষ দোজখে যাবে এই জিহ্বার অপব্যবহারের কারণে। দুনিয়ার সমস্ত বিষ একত্রিত করি, তো মুখের বিষের থেকে বিষাক্ত একটা একটা মুখের কথা দিয়ে মানুষের অন্তর যে চিড়চিড় করে দিতে পারি, চুরমার করে দিতে পারি, খান খান করে দিতে পারি, কোনোদিন তার জোড়া লাগবে না। মাফ করে দিলেও জোড়া লাগবে না, ও মনেই থেকে যাবে। আর মিষ্টি কথা মন জুড়ে দিতে পারে অন্যদিকে। মনের মূল্য কি, একটা ট্রাকের পিছনে লেখা ছিল, অন্য দেশে, আমাদের দেশে না, অন্য ভাষায়। মনের মূল্য কি, এবং তার উত্তর দেওয়া ছিল নিচে আহ, মিষ্টি কথা, মিষ্টি কথা। মনের মূল্য মিষ্টি কথা, মিষ্টি কথা দিয়ে মানুষের মন জয় করে ফেলতে পারি আমরা। তো কোরআনে আছে, একাধিক জায়গায় আছে যে কেউ যদি খারাপ ব্যবহার করলে তুমি তার সাথে ভালো ব্যবহার করো। কোথায় আছে? কোরআন শরীফে। আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন, আল্লাহ আমাদের স্বভাব চরিত্র ভালো জানেন, আমাদের ইনস অ্যান্ড আউটস, আমাদের সাইকোলজি। আল্লাহ বলছেন যে যে খারাপ ব্যবহার করবে তার সাথে ভালো ব্যবহার করো। তুমি দেখবা যে তোমার ঘোর শত্রু তোমার পরম বন্ধু হয়ে গেছে। একাধিক জায়গায় আছে যে সঠিক হওয়া সত্ত্বেও ঝগড়ায় গেল না, তার জন্য বেহেশতের গ্যারান্টি। আমি সঠিক, তারপর আমি ঝগড়ায় গেলাম না, বেহেশতের গ্যারান্টি। একটা আমল যদি আমি করতে পারি। আবু দাউদের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবাদের বলেন, তিনবার বলেন এক কথা, সেই ব্যক্তি ঈমানদার না। তিনবার বলেন। তো সাহাবারা জিজ্ঞেস করলেন, কোন ব্যক্তি ঈমানদার না? উনি বললেন যে যার হাতের থেকে এবং মুখের থেকে তার প্রতিবেশীরা নিরাপদে না। প্রতিবেশী বলতে যে আমার বাসার পাশে যে থাকে শুধু তাই না, আমার সাথে একই প্লেনে যে চলছে, একই বাসে যে চলছে, একই ট্রেনে যে চলছে, একই অফিসে যে কাজ করছে, একই কলেজে যে যাচ্ছে, আমার কলিগ, সবাই আমার প্রতিবেশী। Everybody should be safe from us, mouth and hands. আমরা অল্পতেই রাগ ঝাড়ি, without putting ourselves in the shoes of the other person. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারের জন্য রাগ ঝাড়েন নাই। রাগ উনি করেছেন, মুখ লাল হয়ে গেছে, চেহারা আহ বেদানার মতো লাল হয়ে গেছে চেহারা, কিন্তু উনি রাগ ঝাড়েন নাই। যে ব্যক্তির সাথে রাগ, সে কাছে আসলে পরে মুখ ঘুরিয়ে নিয়েছেন, কিন্তু রাগ করেন নাই। সেই ব্যক্তি আবার অন্যদিকে গেলে আবার এদিকে মুখ ঘুরিয়ে নিয়েছেন, কারণটা বলেন নাই। সবাই যখন একত্রিত তখন হয়তো বলেছেন, কি হলো মানুষের যে তারা আজকাল এরকম করে,
ইনডাইরেক্টলি। কি হলো মানুষের যে তারা আজকাল এরকম করে? যাকে উনি বলছেন সে বুঝতে পেরেছে। আমাকে বলা হচ্ছে। এটার কারণ হলো যে উনি কাউকে ছোট করতে চান নাই সবার সামনে। বা নিজের সামনেও ছোট করতে চান নাই। সবার মর্যাদা মর্তবা উনি উঁচু রাখতে চেয়েছিলেন। সম্মান। আবার আর মানুষের দোষ ধরতে গেলে কিছু বলতে গেলেও সে হয়তো অন্যায় করেছে। তারপরেও ডিফেন্সিভ এ চলে যায়। অনেক ক্ষেত্রে মানে আ এটা হলো ব্যক্তিগত রাগ ঝাড়া। উনি ঝাড়েন নাই। ইনস্টিটিউশনাল যেটা ডাইরেক্টলি এফেক্টস অ্যান ইনস্টিটিউশন অর ইসলাম আ সেটা অন্য কথা। আনাস রাদিয়াল্লাহু আনহু উনার কৃতদাস ছিলেন। উনি কেনেন নাই। আমার জানা মতে উনি কোন দাস কেনেন নাই। গিফটেড টু হিম by his first wife খাদিজা রাদিয়াল্লাহু আনহা, a rich lady. তো ১০ বছর উনি খেদমত করেন। তারপরে উনাকে আ আ মুক্তি দেয়া হয়। উনি বলেন যে, "আমি ১০ বছর ছিলাম। ১০ বছরের মধ্যে উনি একটা দিন আমার উপরে রাগ ঝাড়েন নাই। রাগ তো ঝাড়েন নাই, এমনকি জিজ্ঞেস করেন নাই, 'এটা খুললা না কেন? এটা করলি না কেন?' একটা দিনের জন্য ১০ বছরের মধ্যে। একবার একটা কাজে পাঠিয়েছেন। আনাস রাদিয়াল্লাহু আনহু বয়স কম ছিল। বাচ্চাদের খেলা দেখতে দাঁড়িয়ে গেছেন। অনেক সময় পার হয়ে গেছে। হঠাৎ দেখেন আনাস রাদিয়াল্লাহু আনহু উনার ঘাড়ে কেউ হাত দিয়েছে। তাকিয়ে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং উনি হাসছেন। কোন রাগ নাই। আনাস রাদিয়াল্লাহু আনহু বুঝতে পারলেন। উনি বললেন যে, "হ্যাঁ, আমি যাচ্ছি।" দৌড় দিলেন। যে কাজে পাঠানো হয়েছিল। মুআয রাদিয়াল্লাহু আনহু ওই আগের সাহাবী, উম্মতের আলেমের সর্দার আ বলেন যে একটা হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস উনি নকল করেন। যে তার রাগকে নিয়ন্ত্রণ করে, আমি কাছাকাছি অর্থ লিখেছি। যে তার রাগকে নিয়ন্ত্রণ করে, যখন সে ক্ষমতা বলে তা প্রকাশ করতে পারত, তার মানে বাদীকে শাস্তি দিতে পারত। আল্লাহ তাকে কিয়ামতের দিন সব সৃষ্টির সামনে ডাকবেন এবং বলবেন তার পছন্দ মতো হুর সে বেছে নিতে পারে। আবু দাউদের হাদিস। Just to motivate us to control our anger. যে রাগলো সে হেরে গেল। তর্কের মধ্যে যে রাগলো সে হেরে গেল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আ মুসা আলাইহিস সালামের একটা ঘটনা বলেন হাদিস থেকে। যে মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করেন যে, "হে আল্লাহ, হে আমার রব, তোমার বিচারে কোন আবেদ সবচেয়ে সম্মানিত? Who is most respected?" আল্লাহ বলেন যে মাফ করে, প্রতিশোধ নেয়ার ক্ষমতা থাকা সত্ত্বেও। প্রতিশোধ নেয়ার ক্ষমতা থাকা সত্ত্বেও। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন যে তার জিহ্বাকে নিয়ন্ত্রণ রাখে, টাং, আল্লাহ তার দোষ গোপন রাখেন। যে তার রাগ নিয়ন্ত্রণ করে, আল্লাহ তার শাস্তি কিয়ামতের দিন আল্লাহ তার শাস্তি, আল্লাহর শাস্তি কিয়ামতের দিন এই ব্যক্তি হতে দূরে রাখবেন, যে তার রাগ নিয়ন্ত্রণ করে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহুর পুত্র বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে উনি জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কতবার আমি আমার দাসকে, তখনকার দিন তো দাস প্রথা, কতবার আমি আমার দাসকে বা চাকরকে তার দোষ মাফ করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ ছিলেন। তারপরে উনি আবার রিপিট করলেন প্রশ্নটা। আব্দুল্লাহ ইবনে ওমর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর করেন ৭০ বার, 70 টাইমস। আল্লাহ তাআলা বলেন, কাবা ঘর ভেঙে ফেলো, আমি মাফ করে দিব। মাফ চাইতে হবে। You break the Kaaba, I will forgive you. মাফ চাইতে হবে। Do not break the heart of a Muslim because that is where I live. মানে আমাদের অন্তর হলো আল্লাহর বাসস্থান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর সময় দুটো ব্যাপারে আমাদের হুঁশিয়ারি দিয়ে গেছেন, ওয়ার্নিং। ১ নম্বর নামাজের ব্যাপারে আল্লাহকে ভয় করো, ৩ বার বলেছেন। এবং তোমার অধীনস্থ যারা তাদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। সাবঅর্ডিনেটস, তাদের সাথে আমরা সবচেয়ে খারাপ ব্যবহার করি। সাবঅর্ডিনেটস। হাদিসে বলা আছে যে একজনকে মাফ করার জন্য
প্রয়োজন হলে 70টা অজুহাত বের করো, 70 এক্সকিউজেস। এটার জন্য হয়তো করে ফেলেছে, ওইটার জন্য করে ফেলেছে, ওইটার জন্য করে ফেলেছে। ইমাম আহমদ ইবনে হাম্বলি মাযহাবের যিনি ইমাম, উনি বলেন যে খালিদ বিন ওয়ালিদ এক বেদু হতে এই হাদিসটা নকল করেন যে এক বেদুইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে 25টা প্রশ্ন করেন। 25টা এক লাইনে প্রশ্ন, অদ্ভুত প্রশ্ন, অদ্ভুত উত্তর। আমি তার 3টে পড়ব। সে বেদুইন জিজ্ঞেস করে, আমি কিয়ামতের দিন আল্লাহর ক্রোধ হতে নিরাপদে থাকতে চাই। উত্তর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যদি কারো উপর রাগান্বিত না হও তুমি আল্লাহর ক্রোধ হতে নিরাপদে থাকবে। আরেকটা প্রশ্ন, আল্লাহর কাছে সবচেয়ে উত্তম আমল কি কি? উত্তর ভদ্র আচরণ, বিনয় ও বিপদে সবর। ভদ্র আচরণ মানে মুখের ব্যবহার, সুন্দর ব্যবহার। বিনয় এটাও মুখের সাথে জড়িত। থার্ড কোয়েশ্চেন, আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট আমল কি কি? সবচেয়ে উত্তম আমল কি কি? ভদ্র আচরণ, বিনয় ও বিপদে সবর। সবচেয়ে নিকৃষ্ট আমল কি কি? বদমেজাজ ও কৃপণতা। বদমেজাজ ও কৃপণতা। কৃপণতা সম্বন্ধে একটা কথা বলি। আল্লাহ তাআলা যে কৃপণ তাকে বলে, সে হয়তো সারাদিন রোজা রাখছে এবং সারা রাত ইবাদত করছে, একজন কৃপণ। তাকে আল্লাহ তাআলা বলেন যে তোমার সাথে আমার দোস্তি হবে না। সারাদিন রোজা রাখছে, সারা রাত ইবাদত করছে, তোমার সাথে আমার দোস্তি হবে না। আর একজন জেনারাস পারসন, দান খয়রাত করে, মানুষের সাহায্য করে, উপকার করে, তাকে সে আবার গুনাহ করে ফেলে, গুনাহ করে ফেলে। এদেরকে ফাসিক বলে। গুনাহ হয়ে যায়, আল্লাহর কাছে মাফ চায়। তাকে আল্লাহ তাআলা বলেন সে সারা রাত রোজাও রাখে না, সারাদিন কি বলে সারা রাত ইবাদতও করে না, সারাদিন রোজাও রাখে না, কিন্তু জেনারাস। তাকে আল্লাহ তাআলা বলেন যে তোমার সাথে আমার দোস্তি কাটবে না, কাটবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবাদের জিজ্ঞেস করেন যে এটা সরানো যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবাদের জিজ্ঞেস করেন যে তোমাদের যেটা প্রাপ্য, তোমাদের যেটা প্রাপ্য সেটা যদি তোমরা না পাও, তোমাদের যেটা প্রাপ্য সেটা যদি না পাও তোমরা কি করবা? কোথায় গেল? দেখো, ভাই আমরা আপনাকে শুনতে পাচ্ছি। আচ্ছা, তোমাদের যেটা প্রাপ্য সেটা যদি তোমরা না পাও তো তোমরা কি করবা? সাহাবারা বললেন যে আমরা তলোয়ার বের করে আদায় করে নিব। যেটা প্রাপ্য সেটা না পেলে তলোয়ার বের করে আদায় করে নিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সেটা তোমরা করো না, ঝগড়াঝাটিতে যেও না। আমি তোমাদের একটা একটা উত্তম একটা দিচ্ছি, উপদেশ। ওটা ছেড়ে দাও, যেটা প্রাপ্য ওটা ছেড়ে দাও। কিয়ামতের দিন আমার কাছে এসো, আমি তোমাদের জন্য আল্লাহর তরফ থেকে উত্তম বদলা নিয়ে দিব। ঝগড়াতে যেও না। সম্বন্ধে আরো বলতে পারতাম, তো আমি পরেরটাই চলে যাই। কিছু ঘটনা ছিল, সেটাতে না যাই সময়ের কারণে। এই মনের আমল, মুখের আমল সম্বন্ধে বললাম, মনের আমল। তারপরে লাস্টে আমি সামারাইজ করব এই দুটা আমলের বা সঠিক ব্যবহার কি হওয়া উচিত। তো মনের আমল সম্বন্ধে যেটা মোক্ষম হাদিস, গুরুত্বপূর্ণ হাদিস, সেটা হলো আনাস ইবনে মালিকের, যিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হে বৎস, আমি কি তোমাকে একটা আমার উঁচু সুন্নত সম্বন্ধে শিক্ষা দিব না? কাছাকাছি অর্থ, উঁচু সুন্নত।
আজিমুশ শান, এক্সalted প্র্যাকটিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা আমলই অত্যন্ত উঁচু, কিন্তু এটার সম্বন্ধে উনি বলছেন বিশেষ করে যে উঁচু সুন্নত শিক্ষা দিব না, আহ, যেটার জন্য কষ্ট করতে হবে, দাড়ি রাখার মতো সহজ না, বড় বাড়ি বানাবার মতো কঠিন। এত কিছু উনি বলেন না, এটা আমি জাস্ট বোঝাবার জন্য বলছি। বড় বাড়ি বানাবার মতো কঠিন, বড় বড় মর্তবা পেতে হলে একটু কষ্টকর কাজই করতে হবে, আর জোর দিতে হবে। এটা উনি বলেন, জোর দিতে হবে, তখন কাজ হবে। সারা জীবন জোর লাগাতে হবে। এরকম একটা আমলের কথা বলি। এই অন্তরে কারো জন্য ঘৃণা, বিদ্বেষ, হিংসা সৃষ্টি হতে দিও না। অন্তরটা সকাল সন্ধ্যা সাফ করে ফেলো, পরিষ্কার করে ফেলো। সকালে সাফ করলা, দুপুরে কারো ব্যাপারে কোনো অন্তরের মধ্যে বিদ্বেষ আসতে পারে, কোনো অভিযোগ অনুযোগ আসতে পারে, ধুয়ে মুছে ফেলো। সন্ধ্যায় সাফ করলা, আবার রাত্রিবেলায় কারো ব্যাপারে অনুযোগ অভিযোগ আসতে পারে, ধুয়ে মুছে ফেলো। তার মানে মাফ করতে থাকো, মাফ করতে থাকো। তো সোজা ব্যাপার না, সোজা ব্যাপার না। এই জন্য এটার সওয়াব অনেক বেশি। এই সওয়াবে আমি আসছি, কারণ এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হে বৎস, এটাই আমার সুন্নত, এটাই আমার সুন্নত। যে আমার এই সুন্নতকে জিন্দা করলো, এটা আউট অফ প্র্যাকটিস এই জিনিসটা। যে আমাকে আঘাত করলো আর আমি মাফ করলাম, আঘাত করলো আমি মাফ করলাম, এটা আউট অফ প্র্যাকটিস। তো যে এই সুন্নতটাকে জিন্দা করলো, সে নিশ্চয়ই আমাকে ভালোবাসলো। যে আমার এই সুন্নতের উপর প্র্যাকটিস করলো, সে নিশ্চয়ই আমাকে ভালোবাসলো। as indeed loved me। আর যে আমাকে ভালোবাসলো, সে আমার সাথে বেহেশতে থাকবে। একটা আমল, মন পরিষ্কার রাখা, সে আমার সাথে বেহেশতে থাকবে, চিরদিন, চিরকাল থাকবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিবেশী হিসাবে। যে এই আমলটা করতে পারবে, এত উঁচু আমল, যে এক আলেম বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার প্রতিবেশীর জন্য মালা নিয়ে দাঁড়িয়ে থাকবেন স্বাগতম জানাবার জন্য। আমরা ঘর পরিষ্কার করি প্রত্যেক দিন, যদি তো ঘর চকচক করবে। কাপড় পরিষ্কার করি প্রত্যেক দিন, কাপড় চকচক করবে। শরীর পরিষ্কার করি, শরীর চকচক করবে। মন যদি পরিষ্কার করি, তো মনও চকচক করবে। এই মন হলো আল্লাহর বাসস্থান। আমাদের ঘরে কেউ যদি আসতে চায়, তো তাকে আমরা ওয়েলকাম করি, ঘর পরিষ্কার করি তার আগে, সুন্দর সাফ সুতরা। তো আমার ঘরে আল্লাহ বাস করবেন, এই ঘরটা তো পরিষ্কার করা উচিত। না হলে ঘর থেকে যে দুর্গন্ধ বের হবে, তো ফেরেশতাও তার কাছে আসবে না, আমার কাছে আসবে না। ঈসা আলাইহিস সালামের একটা ঘটনা কালকে শুনছিলাম। উনি হেঁটে যাচ্ছিলেন, তো উনার অনেক শত্রু ছিল, সেজন্য তো উনাকে ইয়ে করা হয়, যে ক্রুসিফাই যেটা বলা হয়। আহ, তো উনার শত্রু ছিল অনেক, হেঁটে যাচ্ছিলেন, উনাকে গালিগালাজ করছে। তো উনি আসসালামু আলাইকুম বলে ওখান থেকে চলে গেলেন। উনার আহ সাথীরা আসলো, তখন যখন জানতে পারলো, সাথীরা বলল যে আপনি তাদেরকে দুটো কথা শুনিয়ে দিলেন না কেন? why didn't you give a piece of your mind? ঈসা আলাইহিস সালাম বলেন যে একটা পাত্রের মধ্যে যা থাকে, সেটাই সে পাত্র থেকে বার হয়, সেটাই পাত্র থেকে বার হয়। দুধ থাকলে দুধ বার হবে, আর ময়লা থাকলে ময়লা বার হবে। আমার মধ্যে শান্তি আছে, আমার অন্তর থেকে শান্তি বেরিয়ে এসছে তাদের জন্য। তো আরেকটা ঘটনা বলি, অত্যন্ত প্রসিদ্ধ ঘটনা। অনেকে এই ঘটনা জানতে পারে, কিন্তু পুরাটা সঠিকভাবে জানে না বলে আমার ধারণা। আমি ৩০-৪০ বছর ধরে ঘটনাটা জানি, কিন্তু শেষ অংশটা আমি সঠিকভাবে জানতাম না, ইদানিং জানলাম। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বসে আছেন। তো উনি উনি বললেন যে এই দরজা দিয়ে একজন বেহেশতি প্রবেশ করবে। এক সাহাবী অজু অবস্থায় প্রবেশ করলেন, তারপরে নামাজে দাঁড়িয়ে গেলেন।
জুতা বগলে নিয়ে জুতা রেখে নামাজে দাঁড়িয়ে গেলেন। দ্বিতীয় দিন উনি বললেন যে এই দরজা দিয়ে একজন বেহেশতে প্রবেশ করবে। একই ব্যক্তি প্রবেশ করলেন, বয়স্ক 50-60 বছর বয়স। তো একই ব্যক্তি প্রবেশ করলেন অজু অবস্থায়, তারপরে এসে নামাজে দাঁড়িয়ে গেলেন। তৃতীয় দিন একই ব্যক্তি প্রবেশ করার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে একজন বেহেশতি প্রবেশ করবে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলছেন বেহেশতি, তখন ছোটখাটো বেহেশতি হবে না, বড় বেহেশতি হবে, বড় বেহেশতে প্রবেশকারী হবে। তো তৃতীয়বার বললেন একজন বেহেশতি প্রবেশ করবে, একই দরজা দিয়ে প্রবেশ করলেন এবং অজু অবস্থায় এবং নামাজে দাঁড়িয়ে গেলেন। একজন নওজোয়ান সাহাবী নাম আব্দুল্লাহ বিন আমর, উনি ৩ দিনই শুনলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে একই কথা, একই জন প্রবেশ করলেন এবং উনি একটু অবাক হয়ে গেলেন। কারণ উনার মতো, আমি আলেমের মুখে শুনেছি, উনার মতো ইবাদত বন্দেগী করার মতো সাহাবী আর কেউ ছিল না। বয়স কম, উনার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যত সাহাবী ছিলেন, বিদায় হজে ১,২৪,০০০ ছিলেন। তো তাদের মধ্যে ইনি অগ্রণী, মানে অগ্রগামী ছিলেন ইবাদতের দিক দিয়ে। সারাটা দিন রোজা রাখতেন, প্রত্যেক দিন, প্রত্যেক সময় আল্লাহকে স্মরণ করতেন, সারা রাত ইবাদত করতেন। এর থেকে বেশি আর কেউ করতে পারে না। মানে হি হ্যাড রিচড টু দ্য লিমিট। উনি একটু অবাক হয়ে গেলেন যে আরে আমি তো বেহেশতের সুসংবাদ শুনলাম না। তো এই সাহাবী নিশ্চয়ই এমন কিছু করে, আমি ২৪ ঘন্টা ইবাদত করি। তো উনি এমন কিছু করে, ২৫ ঘন্টা তো নাই। আ তো এমন কিছু করে যেটা আমি করি না, আমার এটা করা উচিত। তো আমি উনার কাছ থেকে ওটা আমি বের করব। কি করেন? তো উনাকে বললেন গিয়ে যে, "চাচা, আমি কি আপনার সাথে ৩ টা দিন থাকতে পারি? আমার পিতার সাথে সম্পর্ক ভালো যাচ্ছে না।" তো চাচা বললেন যে, "হ্যাঁ, থাকতে পারো।" তো উনি, আমি সংক্ষিপ্ত করে দিচ্ছি। উনি আ আব্দুল্লাহ বিন আমর ৩ দিন থাকলেন। ২৪ ঘন্টা উনাকে ফলো করেন। কি করে আমাকে দেখতে হবে। দিনের বেলায় অ্যা এই যে চাচা যা করেন, আব্দুল্লাহ বিন আমর তা একই করেন। রাত্রি বেলায় উনি আব্দুল্লাহ বিন আমর দেখার জন্য সারা রাত জেগে এই চাচা কি করে আমাকে দেখতে হবে। কিভাবে ইবাদত করে, কিভাবে কান্নাকাটি করে। হয়তো সারা রাত সেজদায় কাটিয়ে দেয়। আমাকে দেখতে হবে। তো ১ম রাত দেখেন যে চাচা এই যে বিছানায় শুয়ে পড়লেন, এশার নামাজের পরে, খাওয়া-দাওয়ার পরে আ আ ঘুমাবার দোয়া আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া বলে এই যে ঘুম দিলেন ফজরের আগে, ফজরের আযানের সময় বা ফজরের আযানের আগে উনি উঠলেন, গিয়ে ফজরের নামাজে গেলেন। সারা রাত ইবাদত নাই, বন্দেগী নাই, ২ রাকাত নফল নামাজ নাই। তো এই আব্দুল্লাহ বিন আমর, উনি অবাক হয়ে গেলেন। ভাবলেন যে হয়তো উনি অসুস্থ ছিলেন বা ক্লান্ত ছিলেন। ১ম রাত জাগতে পারেন নাই, কান্নাকাটি করতে পারেন নাই, সেজদা করতে পারেন নাই। তো উনি ভাবলেন যে ২য় রাত্রিতে আমি নিশ্চয়ই দেখব। তো ২য় রাত্রি আসলো। দেখেন যে একই ব্যাপার, একইভাবে ঘুমিয়ে পড়লেন, ফজরের আগে উঠলেন। ২ রাকাত নফল নামাজ নাই। ৩য় রাকাত, ৩য় দিন, ৩য় রাত একই ব্যাপার, একই ব্যাপার। ৪র্থ দিন সকাল বেলায় আব্দুল্লাহ বিন আমর বললেন যে, "চাচা, আমার আব্বার সাথে কোনো ঝগড়াঝাটি হয় নাই। আমি এরকম শুনলাম ৩ বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। তো এইজন্য আমি দেখতে চাচ্ছিলাম যে আপনি কি করেন? যাতে আমিও করতে পারি। আমি তো এত ইবাদত বন্দেগী করি, আমি তো কোনো খবর পেলাম না বেহেশতের। তো আপনি কি করেন আমি দেখতে চাচ্ছিলাম।" তো চাচা বললেন যে, "বেটা, আমি তো এর বেশি কিছু করি না। তুমি তো দেখলাই।" তো এই ভাতিজা, উনি তো একটু নিরাশ হয়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা তো অবিশ্বাস করতে পারেন না। আর যা চোখে দেখলেন সেটাও অবিশ্বাস করতে পারেন না। নিরাশ হয়ে উনি চলে যাচ্ছেন। দরজার কাছে পৌঁছেছেন, তখন চাচা ডাক দিলেন যে, "ভাতিজা, শোনো, শোনো। এই আমি ২টো আমল করি, যেটার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে থাকতে পারেন যে আমি বেহেশতি।" তো উনি অন্তরে হাত দিলেন। বললেন যে, "এই অন্তরে আমি কারো বিরুদ্ধে কোনো বিদ্বেষ পোষণ করি না, হিংসা পোষণ করি না, অভিযোগ, অনুযোগ পোষণ করি না। সাফ, পরিষ্কার। রাত্রের বেলা আমি সবাইকে মাফ করে দিই। আর আরেকটা কাজ করি আমি, এইটা পর্যন্ত আমি জানতাম, অনেক বছর জানতাম। এরকম এক সাহাবী ছিলেন। ২য় কথাটা ইদানিং আমি শুনলাম। হয়তো বছর খানিক, বছর ২ এক আলেমের কাছে। তো ২য় আমল যেটা উনি করেন, যেটা বললেন, সেটা হলো যে
দ্বিতীয় কাজ যেটা আমি করি সেটা হলো যে কাউকে যদি আল্লাহ তাআলা কোনো নিয়ামত দেন, দুনিয়ার নিয়ামত হোক, আখিরাতের নিয়ামত হোক, আমার মনের মধ্যে কোনো হিংসা হয় না, কোনো কমপ্লেন নাই, কোনো হিংসা নাই, কোনো বিদ্বেষ নাই। আমি খুশি হই, বরং খুশি হই। অদ্ভুত একটা কথা, অদ্ভুত কথা। আমি খুশি হই। কাউকে আমি যদি মার্সিডিজ বেঞ্জে দেখি আমার মনে হয় যে আরে আমার আমার এই গাড়ি আর ওই লোকটা মার্সিডিজ বেঞ্জ করে যাচ্ছে, আমি তার থেকে কত বেশি লেখাপড়া বেশি করেছি, ইত্যাদি ইত্যাদি। বা কারো বড় বাড়ি দেখলে পরে ইত্যাদি। কারো নিয়ামতে আল্লাহ তাআলা কাউকে নিয়ামত দান করেছে আর আমি খুশি হলাম। আ মানে দেখাই যায় না, দেখাই যায় না। তো এটা শুনে আব্দুল্লাহ বিন আমর উনি কিন্তু উত্তর পেয়ে গেছেন। উনি মানে বিস্ময়ে উনার রিঅ্যাকশন হলো এইটার জন্যই। দিস ইজ ইট। আ হুয়া, হুয়া মানে এইটাই। এটার জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আপনি বেহেশতি। তো একটু চিন্তা করে দেখি যে তখনকার দিনে অ্যা মানে মুনাফিকরা তো ফরজ নামাজ পড়তই। মুনাফিক মানে হলো যে যারা বাইরে দেখাতো মুসলমান আসলে মুসলমান না। তারা তো ফরজ নামাজ পড়তই সবাইকে দেখাবার জন্য মসজিদে। ইভেন তাহাজ্জুদও পড়ত। আর এই চাচা ২ রাকাত নফল নামাজ পর্যন্ত নাই। কিন্তু কিরকম মর্তবা উনি পেয়ে গেছেন। সারারাত ঘুমাচ্ছেন। কিন্তু পরিষ্কার মন নিয়ে। কারো বিরুদ্ধে কোনো অভিযোগ নাই। কারো বিরুদ্ধে কোনো অভিযোগ নাই। ইসলাম শিক্ষা দেয় যে তোমার শত্রু যদি কষ্টের মধ্যে থাকে তো তো তুমি খুশি হও না। সেটাতেও খুশি হও না। আ আমাদের তো যার সাথে একটু আ খিটামিটি লাগে তার যদি কোনো একটু ক্ষতি হয় তো খুশি আমরা। শত্রু, ঘোর শত্রু, তারও যদি ক্ষতি হয়, সেও যদি কষ্টের মধ্যে বিপদের মধ্যে থাকে তুমি খুশি হও না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইতেন না যে কেউ কারো বিরুদ্ধে কথা লাগিয়ে উনার মনটা ভারী করুক কারো ব্যাপারে। আবু দুজানা এক অত্যন্ত উঁচু সাহাবী ছিলেন। অত্যন্ত উঁচু সাহাবী ছিলেন। উনার কথা বলি, উনি বদরের যুদ্ধ থেকে নিয়ে বিদায় হজ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে প্রত্যেকটা জেহাদে উনি অংশগ্রহণ করেন এবং বদরের যুদ্ধ সম্বন্ধে বলা হয়েছে যে বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছে আজকের পরে সে যদি আর কোন আমল নাও করে তো সে বেহেশতি। কেউ আমল ছাড়ে নাই কিন্তু। তো উনি তো সবই করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নামাজ, রোজা, আ এভরিথিং, জিহাদ, হজ। কিন্তু উনি বলতেন যে, "আমি মনে করি না যে আমি এসব জেহাদ, এসব আমল আমি আল্লাহর সামনে আমার নাজাতের জন্য পেশ করতে পারবো কিয়ামতের দিন। এটা আমি মনে করি না। এই জিহাদ করেছি, এই হজ করেছি, এই রোজা রেখেছি, এই নামাজ পড়েছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে। আমি মনে করি আমার ২ টা আমল আছে যা আমি আল্লাহর সামনে পেশ করতে পারবো কিয়ামতের দিন। আ এবং এই ২ টা আমল আমরা সবাই করতে পারি। এতক্ষণ আমি যা বললাম না এটাই হলো এটার খোলাসা, জিস্ট। উনি এই ২ টা আমলের কথাই বলছেন। আমরা সবাই করতে পারি। উনি যদি বলতেন জিহাদ এর কথা কেউ করতে পারতাম না। আমি তো পারতাম না। বা সারারাত নামাজ পড়ো। তাহলে উঁচু মর্তবা পাবা। আমি পারতাম না। সারাদিন রোজা রাখো, প্রত্যেকদিন রোজা রাখো। পারতাম না। উনি যে ২ টা আমল বলেছেন আমরা সবাই এই ২ টা আমল করতে পারি। উনি বলেন যে এই আমি মনে আমি মুখের দ্বারা কাউকে কোনদিন কষ্ট দিই নাই। আমি মনে করি এটা আল্লাহর সামনে আমি পেশ করতে পারবো আমার নাজাতের জন্য। মুখের দ্বারা কাউকে কোনদিন কষ্ট দিই নাই। আর অন্তরে কারো বিরুদ্ধে কোনো বিদ্বেষ, অভিযোগ, অনুযোগ পোষণ করি নাই।
মুখের আমল, মনের আমল। আমরা এই দুটা পালন করতে না পারি। কষ্টকর, কিন্তু অসম্ভব না। ভুল হবে। আ কিন্তু মাফ চেয়ে নিই। কারো বিরুদ্ধে কোনো অন্যায় কথা বলেছি, রেগে গিয়েছি। হয়তো ন্যায়ভাবে রেগেছি। কিন্তু তার উম অন্তর তো আ আ খন্ড-বিখন্ড হলো। মাফ চেয়ে নিই। আ তো মুখের আমল, মনের আমল আমি শেষের দিকে চলে এসেছি। মুখের আমল, মনের আমল আ এ দুটোই হুসনে আখলাক বা সুন্দর চরিত্র আচার-আচরণের অংশ। হুসনে আখলাক মানে হলো যে সুন্দর আচার-আচরণ। চারিত্রিক সৌন্দর্য, কথাবার্তা, আচার-আচরণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ৩৬০ টা গুণাবলী সমন্বিত হুসনে আখলাক। তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু শুনছিলেন। উনি বললেন যে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মধ্যে কি একটাও চরিত্র আছে হুসনে আখলাকের ৩৬০ টার মধ্যে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, তোমার মধ্যে ৩৬০ টাই আছে। ৩৬০ টা তো আমরা পারব না আনতে, আমল করতে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সি হিজ মার্সি, উনি এটা সহজ করে ৩ টাতে নিয়ে এসেছেন। ৩ টা গুণাবলী। এটা আমরা চাইলে পরে সবাই আমল করতে পারি। এই যে ২ টা আবু দুজানা ২ টা আমলের কথা বললেন, সেরকম এই ৩ টা আমল সবাই আমরা করতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার জিজ্ঞেস করা হয় যে, হুসনে আখলাক মানে কি? হ্যাঁ? একবার তো উনি বলেছেন যে ৩৬০ টা গুণাবলী। তো এখানে উনি এই হাদিসে উনি ৩৬০ টা গুণাবলীর কথা বলছেন না। উনি ৩ টা গুণাবলীর কথা বলছেন। তিনি বলেন যে, কেউ যদি তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে, তুমি সম্পর্ক জোড়ো। সাথে মাফ জড়িত। মাফ করতে না পারলে কিন্তু আমি সম্পর্ক জুড়তে পারব না। কারো সাথে সম্পর্ক ছিল, সে সম্পর্ক ছিন্ন করলো। কোন কারণে সম্পর্ক ছিন্ন হলো। আমি জুড়লাম, আমি ছোট হলাম। আল্লাহ আমাকে বড় করবেন। মাফ জড়িত। কেউ তোমার প্রতি দায়-দায়িত্ব পালন করছে না, তুমি তোমার দায়-দায়িত্ব পালন করো। মাফ জড়িত। আমি যদি দায়-দায়িত্ব কখন আমি পালন মানে একজন পালন করছে না, তো আমার মনের মধ্যে তো ক্ষোভ জাগবে। আমি যদি মাফ করতে পারি তাহলেই কিন্তু আমার দায়-দায়িত্ব আমি পালন করতে পারব। এখানেও মাফ জড়িত। আর ৩ নম্বর আমল উনি বলেন যে, কেউ তোমার প্রতি অন্যায় করলো, তুমি মাফ করো। এখানে তো মাফ সরাসরি জড়িত। অন্যায় করলো মাফ অন্যায় করলো তুমি মাফ করো। সম্পর্ক ছিন্ন করলো, সম্পর্ক জোড়ো। দায়-দায়িত্ব পালন করলো না, তুমি তোমার দায়-দায়িত্ব পালন করো। অন্যায় করলো, মাফ করো। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, এই ৩ টে গুণাবলী যদি অর্জন করতে পারো, তো কিয়ামতের দিন আমার কাছে আসো, আমি জান্নাতুল ফেরদৌসের চাবি তোমার হাতে দিব। সবচেয়ে উঁচু জান্নাত হলো, বেহেশত হলো জান্নাতুল ফেরদৌস। আল্লাহ তাআলা বলেন, কুম বেহেশত গড়তে চান? তো বেহেশত হয়ে গেছে। কুন জান্নাতুল ফেরদৌস আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে বানিয়েছেন। উনার হাত আমাদের হাতের মতো না। উনার খেয়াল খুশি মতো বানিয়েছেন সুন্দর করে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, আমার কাছে আসো কিয়ামতের দিন এই ৩ টে গুণাবলী নিয়ে আমি তোমাকে জান্নাতুল ফেরদৌসের চাবি দিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, তোমরা যখন বেহেশতের জন্য দোয়া করবা, জান্নাতুল ফেরদৌসের জন্য দোয়া করো। কিছু মূল্য তো তার জন্য দিতে হবে। এই ৩ টার একটাও কিন্তু অসম্ভব না। আবু দাউদের একটা হাদিস আছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, হুসনে আখলাক সম্বন্ধে সুন্দর চরিত্র, আচার-আচরণ। হুসনে আখলাক যার মধ্যে আছে সে আস-সায়েমের মর্তবা অর্জন করবে। সারাদিন রোজা রাখার সওয়াব পাবে এবং আল-কায়েমের মর্তবা পাবে। সারা রাত নামাজ পড়ার সওয়াব পাবে। সারাদিন সে রোজা রাখছে, সারা রাত নামাজ ইবাদত করছে, নামাজ পড়ছে। এরকম সওয়াব পাবে। যার মধ্যে সুন্দর চরিত্র, আচার-আচরণ।
এবং মুসনাদে আহমদে আছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর একটা হাদিস যে ঈমানদারের মধ্যে পরিপূর্ণ ঈমানদার হলো সেই ব্যক্তি যার সুন্দর চরিত্র, এবং তোমাদের মধ্যে সর্বোত্তম চরিত্রের অধিকারী হলো সে যে তার স্ত্রীর প্রতি সদয়, স্ত্রীর প্রতি সদয়, তার সর্বোত্তম চরিত্র। তিরমিজি শরীফে অনুরূপ একটা হাদিস আছে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে নকল করা। তো আমি শেষের দিকে চলে এসেছি। হাইওয়েতে হাইওয়েতে যদি বিভিন্ন লেন থাকে, আহ, তো নামাজের লেন আছে, 5% 10% মুসলমান নামাজ পড়ছে, তো সেটাও কিন্তু সংখ্যার দিক দিয়ে অনেক। 150 কোটি মুসলমানের মধ্যে যদি 10% নামাজ পড়ে তার মানে 15 কোটি মুসলমান নামাজ পড়ছে। রোজা রাখছে, আরেকটা রোজার লেন আছে, জাকাতের লেন আছে। এসব লেনে মানুষ পাওয়া যাবে, ট্রাফিক পাওয়া যাবে, কিন্তু একটা লেন কিন্তু প্রায় খালি পাওয়া যাবে, সেটা হলো হুসনে আখলাকের লেন, সুন্দর আচার আচরণের লেন। এই লেনটা খালি পাওয়া যাবে, এই লেনে কম্পিটিশন নাই। সুন্দর আচার আচরণ, ভদ্র নম্র বিনয়, দয়ালু, ক্ষমাশীল, দায় দায়িত্ব পালনকারী, আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী, উত্তম চরিত্রের অধিকারী, মিথ্যা বলে না, ধোঁকা দেয় না, ন্যায়বান। এক ব্যক্তি 80 বছর বাঁচলো এবং সারাদিন সে আল্লাহকে স্মরণ করছে, রোজা রাখছে, সারা রাত স্মরণ করছে, ইবাদত করছে। কেউ পারবে না, কিন্তু যদি কেউ পারে তো কত আগিয়ে যাবে। আহ, এবাদত বন্দেগী তার নিজের আহ, আহ, তার নিজের স্থান আছে। এটাকে আমি কোনোভাবে ছোট করতে চাচ্ছি না যে সারা রাত কেউ এবাদত করছে, অনেক বড় মর্তবা। কিন্তু সুন্দর আচার আচরণ যার থাকবে, সে সারাদিন রোজা রাখছে, সারা রাত ইবাদত করছে, এই ব্যক্তি থেকে এগিয়ে যাবে। কারণ এই ব্যক্তি যার সুন্দর আচার আচরণ আছে সে কিন্তু মানুষের উপকারও করছে। তো যে মানুষের সামান্যতম উপকার করে সে 10 বছর ইতিকাফের সওয়াব পাবে। একটা একটা উপকারের জন্য 10 বছর ইতিকাফের সওয়াব পাবে। তো তাহলে কে এগিয়ে থাকবে? যে 80 বছর বেঁচে থাকলো এবং শুধু ইবাদত বন্দেগী করলো, আর যে সংসারের মধ্যে থেকে সুন্দর আচার আচরণ অর্জন করে মানুষের উপকার করলো, সংসারের উপকার করলো, আত্মীয় স্বজনের উপকার করলো, তো সেই ব্যক্তি এগিয়ে থাকবে নাকি যে 80 বছর বেঁচে থাকলো শুধু ইবাদত বন্দেগী করলো সে এগিয়ে থাকবে? নিশ্চয়ই যে সংসারের মধ্যে থেকে সুন্দর আচার আচরণ অর্জন করে মানুষের উপকার করে সংসারের দায় দায়িত্ব পালন করে যে জীবন কাটালো সেই এগিয়ে থাকবে। তো মাফ, ওই যে ৩ টে আচার আচরণের সম্বন্ধে বলছিলাম যার সাথে মাফ জড়িত, সম্পর্ক জোড়ার জন্য মাফ জড়িত। আ আ কেউ দায় দায়িত্ব পালন করছে না, আ তার প্রতি দায় দায়িত্ব করা, পালন করা, মাফ জড়িত। এবং কেউ অন্যায় করলো তার সাথে তাকে মাফ করা, সেখানেও মাফ জড়িত। তো মাফ জিনিসটা যে কত বড় সেটা আমি খুব সংক্ষেপে সারতে চাই। ১ ঘন্টা ৮ মিনিট হয়ে গেছে, কিন্তু আমি শুরু করেছি প্রায় মনে হয় ১৫ মিনিট পরে স্টার্টিং টাইমের। আমি কিছুটা সময় হয়তো নিতে পারি। তো মাফ জিনিসটা যে কত বড় গুরুত্বপূর্ণ সেটা আমি একটু বলতে চাই শেষ করার আগে। সেটা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফে ১৩ বছর কষ্ট করেন, বিভিন্ন মুজিজা, মিরাকল দেখান। তার মধ্যে একটা মিরাকল ছিল যে চাঁদকে দ্বিখণ্ডিত করে দেখান। কিন্তু কতজন মুসলমান হয়েছিল? বেশিরভাগই কিন্তু তারা বিশ্বাস আনে নাই। তারপরে উনি মদিনায় গেলেন, সেখানেও তারা কষ্ট দিল। বদরের যুদ্ধ মদিনার কাছে, উহুদের যুদ্ধ মদিনার কাছে এবং অন্যান্য যুদ্ধ তারা এসে আক্রমণ করে। তো কষ্ট দিতেই থাকে। ধ্বংস করার জন্য বদ্ধপরিকর ছিল তারা, কুরাইশরা। কিন্তু তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ২২ বছর সহ্য করার পরে কত উনার সাহাবী মারা গেছেন, উনার মেয়েকে হত্যা করা হয়, উনার চাচাকে হত্যা করা হয়, উনার চাচার কলিজা চিবিয়ে খাওয়া হয় যুদ্ধের মধ্যে, হ্যাঁ, কলিজা বের করে। তো
মক্কা বিজয়ের পরে উনি সবাইকে মাফ করলেন। সবাই তো জানে যে এবার তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে খতম করবে। সবাইকে উনি মাফ করেন। সবাইকে মাফ করেন। যে উনার মেয়েকে মেরেছিল তাকে মাফ করেন। উনার চাচাকে হত্যা করেছিল তাকে মাফ করেন। উনার চাচার কলিজা চিবিয়ে খেয়েছিল তাকে মাফ করেন। দলে, দলে মুসলমান হয়। যেই কাজটা মুজিজা, মিরাকল করতে পারে নাই, এদের মন জয় করতে পারে নাই, এদেরকে মুসলমান করতে পারে নাই। মাফ জিনিসটা এত শক্তিশালী যে মাফের বদলে তারা দলে, দলে মুসলমান হয়। এই পয়েন্টটা আমি রেজ করতে চাচ্ছিলাম। এবং একটা হাদিস দিয়ে শেষ করি। আবু উমামা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি ইংরেজিতেই পড়ি সবাই যখন বুঝবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম said, I guarantee an abode on the boundary of paradise, guarantee an abode on the boundary of paradise for him who gives up a quarrel, ঝগড়াঝাটিতে যায় না, even if he is right, যেটা আগে বলেছি আমি, and an abode in the center of paradise for him who abandons lying, মিথ্যা কথা বলে না, even for the sake of fun, ঠাট্টা ছলেও মিথ্যা বলে না, তার জন্য বেহেশতের মধ্যভাগে প্রাসাদের গ্যারান্টি দিচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। And an abode in the highest paradise for him who improves his character to the level of excellence, সুন্দর আচার আচরণ। আবু দাউদ। তো মুখের সঠিক ব্যবহার এবং মনের সঠিক ব্যবহার সম্বন্ধে আমি জাস্ট ট্রাই টু সামারাইজ বলবো না, আমি যা বলেছি সেটা সামারাইজ না, যে সঠিক ব্যবহার কি হওয়া উচিত সেটাই আমি লিপিবদ্ধ করেছি। যে মিষ্টি কথা বলা, শক্ত কথা না বলা, মন জয় করা, না হলে কি আমরা মন খান খান করব। সত্য কথা বলা মুখ দিয়ে, সত্য সাক্ষ্য দেয়া, মিথ্যা না, প্রয়োজনে নিজের বিরুদ্ধে পিতামাতার বিরুদ্ধে সাক্ষ্য দাও, কোরআন শরীফে বলা আছে। প্রশংসা করা, গীবত না, কারো পিছনে খারাপ কথা বলা যেটা তার সামনে আমি বলতে পারবো না, সত্যি হলেও সেটা আমি তার পিছনে না বলি, অপবাদ না দিই, প্রশংসা করি মানুষের। মুসলমান এর সম্মান রক্ষা করা, তার পিছনে অসম্মান না করা, নসিহত করা, অভিযোগ না করা, ভালো কথা বলা, নসিহত করা। কিয়ামতের দিন দোষ গোপন করবেন আল্লাহ তাআলা যদি আমি মানুষের দোষ গোপন করি তার পিছনে। নিন্দার পরিহার, বিতর্কের পরিহার, নিন্দা করে কোনো লাভ হয় না আসলে। ডেল কার্নেগির একটা বই আছে, হাউ টু উইন ফ্রেন্ডস এন্ড ইনফ্লুয়েন্স পিপল, লক্ষ লক্ষ কপি বিক্রি হয়েছে, মিলিয়ন্স অফ কপি সোল্ড, হাউ টু উইন ফ্রেন্ডস এন্ড ইনফ্লুয়েন্স পিপল। ওখানে উনি চ্যাপ্টারই লিখেছেন যে ক্রিটিসাইজ করে কোনো লাভ হবে না, কাউকেও তুমি কনভিন্স করতে পারবে না ক্রিটিসাইজ করে। বিতর্ক পরিহার করো। জিহ্বা আল্লাহর জিকিরে ব্যস্ত রাখা, এটা হলো জিহ্বার সর্বোত্তম ব্যবহার, আল্লাহর জিকিরে ব্যস্ত রাখা। আর মনের আমল, সকাল সন্ধ্যা প্রতিদিন মৃত্যু পর্যন্ত মন পরিষ্কার করা, মাফ করা, কারো বিরুদ্ধে অভিযোগ না রাখা, রিপুর তাড়না দমন করা। সোজা কথা হলো যে মনের মানে সঠিক ব্যবহার হলো যে যে রিপুর তাড়না নিয়ন্ত্রণ করা, লোভ, লালসা, মোহ, কাম, ক্রোধ, গর্ব, অহংকার, হিংসা, বিদ্বেষ। অপরের জন্য সেটা চাও যা নিজের জন্য চাও, সবচেয়ে ন্যায়পরায়ণ হবে। হাদিসে আছে সবচেয়ে ন্যায়পরায়ণ হবে। কেউ বললো যে আমি সবচেয়ে ন্যায়পরায়ণ ব্যক্তি হতে চাই, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উত্তরটা দেন যে অপরের জন্য সেটা চাও যা নিজের জন্য চাও, মন পরিষ্কার রাখা, তাহলে নবীর সাথে বেহেশতে বাস করবা।